হাই, আমাদের আজকে দোলের পরের দিন 15ই মার্চ আমরা আজকে একটা ছোট্ট ট্রিপ অ্যারেঞ্জ করেছি মিজোরাম। আমাদের আইজলের ফ্লাইট দুপুর 1:35-এ। আমরা সবাই এখন দমদম এয়ারপোর্ট চলে এসেছি। আমরা নিজেরা যারা যাই তারা তো যাচ্ছি, আমাদের সঙ্গে আছে সহেলি, দিদি, পিসিমণি আর আমার মা। এই আমরা সবাই চলে এসেছি। এবার এয়ারপোর্টে আমরা ইন্ডিগোতে ব্যাগ ড্রপ করব, তার আগে একটু ছবি তুলে নেওয়া হচ্ছে আর কি। দেখতে পাচ্ছ বাবাই, বাবিন, লিটন, সহেলি, টুয়ান। তোমার ভালো লাগছে? তুমি কোথায় যাচ্ছ? সেখান থেকে আইজল। আমরা লিংপুই এয়ারপোর্ট থেকে চলেছি আমাদের হোটেলের দিকে। আমাদের হোটেল এমাল্ট, ওটা আইজল সিটির মধ্যে। আর লিংপুই থেকে আইজল মোটামুটি নিয়ার অ্যাবাউট 1 আওয়ার। আর তো কিছু বলার নেই। আমাদের দুটো গাড়ি, একটা স্করপিও, একটা বোলেরো। তো এটা মনে হয় স্করপিও। এটাতে সহেলি, মা, আমি, বাবাই পেছনে, সামনে পিসি। আর পেছনে যে গাড়িটা আছে ওটা বোলেরো।
বোলেরোতে সামনে মনে হয় লিটন আর টুবান বসেছে, আর পেছনে দিদি, মামনি আর গুবলু কমফোর্টেবলি বসেছে। ব্যাস এই হচ্ছে আমাদের মোটামুটি সিট অ্যারেঞ্জমেন্ট। এবার আমরা যাচ্ছি হোটেলের দিকে। না, তোমার যদি কিছু বক্তব্য থাকে। আমরা সকলেই একটা গাড়িতেই এসছি, 10:30টায় বেরিয়েছি, এখানে 11টা 15 নাগাদ পৌঁছেছি। আর এখান থেকে আবার ফ্লাইটে আসছি। এয়ারপোর্টটা অনেকটাই ছোট, আমাদের ওখানে যেতে অনেকটাই ছোট, কিন্তু খুব সাজানো, খুব বাগান আছে। কোথায়? আমি তো দেখলাম একদমই সাজানো। সাজানো সবাইকার কাছে তো সমান নয়, আমার কাছে বেশ ভালোই লেগেছে। এতদিন তো বাড়িতেই বসেছিলাম, অনেকদিন বাদে বেরিয়েছি, সবাইকে নিয়ে বেরিয়েছি, আমার বেশ ভালোই লাগছে। আর আমরা যে গাড়িটায় এসেছি সেই গাড়িটায় আমরা 4-5 জন আছি। আর এখান থেকেই এখন যাচ্ছি। হোটেলটার নাম কি? হেমাল্ট। হেমাল্ট যাচ্ছি, আর কিছু বলার নেই। আর তুমি যে তোমাকে যে ফ্লাইটে পনির টিক্কা দেওয়া হলো সেটা কেমন খেলে? সেটা খেয়েছি, 2খানা দিয়েছিল, দাম্মা দাম্মা, একটা খেয়েছি। আর আরেকটা কি করে ডাস্টবিনে ফেলেছো? আরেকটা না, একটাই পুরোটা খেতে পারিনি, আর রেখে দিয়েছিলাম। মানুষ বললো আমি খাবো না, আর ইয়ে দিয়েছিল, কোল্ড ড্রিঙ্কস দিয়েছিল, সেই হাফটা খেয়েছি। এখন আপাতত সুস্থ আছি। এখানে এসে পৌঁছেছি, আবার অফ হয়ে গেছে। এখানে আর তোমার যে বোন এলো না, তোমার মন খারাপ তো? না, আমার একদম মন খারাপ হয়নি। আমার সিটটা একাই পড়েছিল, আমি বেশ ভালোই দেখেছি, ভালো করেই এনজয় করছি। তোমার আবার এইটাই মনে হচ্ছে তো এটাই লাস্ট বার, আর হবে না? শেষবার, কেননা হয়তো আর হবে না, 70 তো হয়ে গেল। কিন্তু তুমি তো এটা প্রতিবারই বলো। এটা প্রতিবারে বললে এবারে হয়তো ঠিক হয়েও যেতে পারে, দেখ কি হয়। ঠিক আছে, এরপর তোমার পরের সহেলি আছে, সহেলির কাছে যাচ্ছে। খেলার কমেন্ট্রি এরা তুমি হাতে ধরো। দেখি সহেলি আমাকে সানগ্লাসটা দাও তো। তো পুরোটা সম্ভব হলো শুধুমাত্র দাদা দিদির জন্য। মাকে নিয়ে প্রথম ফ্লাইট, অভিজ্ঞতা খুব ভালো, খুব সুন্দর লাগছিল। আর এই আইজলে এসে পৌঁছালাম, হোটেলের দিকে যাচ্ছি। এখানে তো গাড়ি দাঁড় করাতে হবে ওই। এরপর পিসি যদি কিছু বলে ঠিক করো। এনা পিসি আর কিছু বলার নেই, সবাই তো ভালোই আসলো। আমার ভাইপো আমাদের কথা বলো কেন? কাকে বলবো তাহলে? তোমরা তোমাদের সাথে সেটা বলবো না? সামনে দেখো, আমি সামনে। কোনোদিনই ফ্লাইটে চড়িনি, এই প্রথমবার চড়েছি, খুবই ভালো লেগেছে। সব থেকে ভালো লেগেছে আমাদের এইটা কি লেংপুই এয়ারপোর্ট। লেংটুই এয়ারপোর্ট খুব ভালো সাজানো আছে, বেশ ভালোই লাগছে এসে। এখানে কত বোগেনভিলিয়া দেখেছো? হ্যাঁ। ব্যাস ঠিক আছে, এই অবধি। এবার আমরা নিজেরা দেখি নিজেরা ভালো। কত বোগেনভিলিয়া।
এত জায়গা গেছি, এত সুন্দর আইজল, আর আমরা স্কাইওয়াকে পুরো গ্লাসের ওপর দিয়ে হেঁটেছি, ভীষণ ভালো লেগেছে, ভীষণ দারুণ জায়গা, দারুণ জায়গা, একদম দিল খুশ, একদম জমে ক্ষীর, মানে আইজল জমেই গেছে, তাই তো? একদম একদম।